গল্পটা আজ থেকে প্রায় 2 বছর আগের। আমাদের উত্তরবঙ্গের একটা গ্রামীণ হাইওয়ের ঘটনা। পেশাগত কারণে আমার রাতের বেলা একা একা যাতায়াত করা অভ্যাস বহুদিনের। ড্রোন শট নেওয়া, ভিডিও এডিটিং বা শ্যুটের কাজে প্রায় মাঝরাত হয়ে যায়, কিন্তু সেদিনের পর থেকে একা রাতের হাইওয়েতে গাড়ি চালানো আমি প্রায় ছেড়েই দিয়েছি। চোখ বন্ধ করলেই এখনো সেই রাতের ঘটনা আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বইয়ে দেয়। সেদিন একটা ইভেন্টের কাজ শেষ করে যখন আমি বাইক নিয়ে রওনা হলাম, তখন ঘড়িতে আর ঠিক 1:45। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের থমথমে ছিল। কুয়াশা না থাকলেও বাতাসের মধ্যে একটা অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ। হাইওয়ের দুই পাশে মাইলের পর মাইল শুধু ধান জমি আর বড় বড় গাছপালা। পুরো রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নেই। ঠিক রাত 2:10 আমি যখন একটা পুরনো কালভার্ট পার হচ্ছি, হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তায় একপাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এত রাতে এই নির্জন জায়গায় মানুষ দেখে আমি কিছুটা অবাক হলাম। কাছে যেতেই লোকটা হাত তুলল। আমি বাইকটা থামালাম। লোকটার গায়ে একটা চাদর জড়ানো, মুখটা কিছুটা অন্ধকার। সে খুব নিচু আর অদ্ভুত একটা খসখসে গলায় বলল, বাবা, সামনে ওই 3 রাস্তার মোড় পর্যন্ত একটু নামিয়ে দেবে? আমার খুব জরুরি। একটু ইতস্তত করলেও ভাবলাম বিপদে পড়েছে হয়তো। আমি বললাম, ঠিক আছে, পেছনে বসুন। লোকটা পেছনে বসার সাথে সাথেই আমার কেমন যেন একটা অস্বস্তি লাগতে শুরু করলো। সাধারণত পেছনে কেউ বসলে বাইকের একটা ব্যালেন্স থাকে, কিন্তু আমার মনে হচ্ছিল পেছনে যেন কোনো ওজনই নেই। অথচ আমার পিঠের ঠিক পেছনের বাতাসটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তীব্র গরমেও আমার গা শিউরে উঠল। আমি বাইকের লুকিং গ্লাসে লোকটার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু অবাক কাণ্ড, হেডলাইটের রিফ্লেকশনে বা গ্লাসে তার মুখটা কেমন যেন ঝাপসা লাগছিল, ঠিক চেনা যাচ্ছিল না। আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম, চাচা, এত রাতে একা এই রাস্তায় কি করছিলেন? পেছন থেকে কোনো জবাব এলো না, শুধু একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা? এবারও চুপ। কিন্তু ঠিক তখনই আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার মনে হলো লোকটার গা থেকে বা চাদর থেকে টুপ টুপ করে পানি পড়ছে, কিন্তু আজ তো কোনো বৃষ্টি হয়নি। ঠিক ওই মুহূর্তে আমার চোখ গেল লুকিং গ্লাসের নিচের দিকে। বাইকের চাকার পাশে ফুটরেস্টে লোকটা পা রেখেছে, কিন্তু কিন্তু চাদরের নিচ থেকে যে পা দুটো বের হয়ে আছে সেগুলো সোজা নয়, পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘেরানো। আমার কলিজা যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করছে। আমি বুঝতে পারলাম আমার পেছনে যে বসে আছে সে কোনো মানুষ নয়। আমি বাইকের এক্সিলারেটর পুরোপুরি ঘুরিয়ে দিলাম। বাইক এখন ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ছুটছে। আমি মনে মনে আল্লাহর নাম নিলাম, স্মরণ করতে লাগলাম। ঠিক তখনই আমার কানের একদম কাছে একটা বরফ শীতল বাতাস এসে লাগলো, আর সেই খসখসে গলাটা এবার অদ্ভুতভাবে খিলখিল করে হেসে উঠল, একটা বিকট অমানসিক হাসি। সে আমার কাঁধে একটা হাত রাখলো। সেই হাতের আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আর চামড়াটা কেমন যেন পচা মাংসের মতো ঠান্ডা। সে বলল, এত জোরে চালাচ্ছ কেন বাবা? আমি তো আমার জায়গায় পৌঁছে গেছি। আমি ভয়ে চোখ বন্ধ করে চলন্ত বাইকে ব্রেকে চাপ দিলাম। বাইকটা রাস্তার পাশে ছিটকে পড়তে পড়তে বেঁচে গেল। আমি কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকালাম, কেউ নেই। পুরো রাস্তা ফাঁকা, আশেপাশে কোনো গাছপালা বা লুকোনোর জায়গাও নেই যে 1 সেকেন্ডও কেউ উধাও হয়ে যাবে। শুধু আমার বাইকের পেছনের সিটটা সম্পূর্ণ ভেজা, আর সেখান থেকে একটা পচা নর্দমার গন্ধ আসছে। সেদিন বাকি রাস্তা আমি কিভাবে বাড়ি ফিরেছি তা শুধু আমিই জানি। বাড়ি ফেরার পর আমার টানা 3 দিন তীব্র জ্বর ছিল। আজও যখন রাতের বেলা কোনো নির্জন রাস্তা দিয়ে চলি, আমার মনে হয় পেছনের সিটে কেউ একজন বসে আছে আর কানের কাছে ফিস ফিস করে বলছে, আমি তো আমার জায়গায় পৌঁছে গেছি বাবা।
তো গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার জীবনেও কি এমন কোনো সত্যি ঘটনা ঘটেছে? তাহলে আমার স্ক্রিনে দেওয়া ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।